কৃষ্ণনগর গ্রামে কালু নামের এক চোর বাস করত। তার নিজের বলতে একুলে কেউ ছিল না। সে অনেক অলস প্রকৃতির, কাজকর্ম করতো না, শুধু মানুষের বাসায় চুরি করে তার দিন কাটাতো। একদিন রাস্তা দিয়ে রমেশ যাচ্ছিল। কি গো রমেশ দাদা, কোথায় যাচ্ছ গো? আর বলো না, মেয়ের শ্বশুর বাসায় ফলের ভার দিতে হবে গো, তাই একটু বাজার সদাই করতে যাই। এ কথা শুনে কালু মনে মনে ভাবতে থাকে। আজ তাহলে রমেশ দাদার বাড়ি ফাঁকা থাকবে, রাতের মধ্যে আমার কেলমা দেখাতে হবে। কি গো কালু দাদা, কি ভাবছো? না মানে যাও যাও বাজার করো গিয়ে। এরপর রমেশ বাজারে চলে যায়। কালু দিনের মধ্যে খোঁজ নিয়ে বের হয় আর রাতে সুযোগ বুঝে চুরি করে। দেখতে দেখতে রাত হয়ে যায়। কালু নিজের গায়ে তেল মেখে চুরি করতে বের হয়। রমেশের বাসায় কেউ ছিল না, তাই কালু বাড়ির পিছন দিয়ে রমেশের বাড়িতে ঢোকে। আহ, আজ চুরি করে সেই শান্তি, বাধা দেওয়ার কেউ নেই। এগুলো চুরি করে দিব্যি আমার 3-4 দিন চলে যাবে, পায়ের উপর পা দিয়ে খাবো। হা 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 হা। এভাবেই কালু চোর গ্রামের সবার বাড়িতেই চুরি করত। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যেত। রমেশ যখন পরের দিন তার মেয়ের বাসা থেকে আসে, তখন সে দেখতে পায় তার ঘরে কিচ্ছু নেই। হায় হায়, এ কি সর্বনাশ! এ আমার কি হয়ে গেল গো, কি হলো? আমার ঘরে সব জিনিস কোথায় গেল? রমেশ যখন কান্না করছিল, গ্রামের সবাই বলাবলি করছিল এই চোরের কথা, কিন্তু কে চুরি করত সেটা কেউ জানতো না। তাই গ্রামের সবাই ফোন দিয়ে আটে। শোনো সবাই, আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। এই চোরকে যেভাবেই হোক ধরতে হবে। চোর বেটাকে এমন শায়েস্তা করতে হবে 7 জন্মের নাম ভুলে যাবে। এত ফোন দিয়ে যে লাভ কি, চোর ওদের সাথে ছিল। কালু চোর মিটি মিটি হাসে আর মনে মনে বলে, হা 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 হা, যতই ফোন দিয়া তোমাসি, আমাকে কেউ ধরতে পারবে না। সর্ষেতে ভূত গো, সর্ষেতেই ভূত। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন এক বৃদ্ধা তার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যাচ্ছিল। তখন কালু রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। কি গো ঠাম্মা, কোথায় যাচ্ছ? আর বলিস না, এই ছাগলটাকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। এত সুন্দর ছাগল, মোটা তাজা, বিক্রি করলে বেশ টাকা পাবো। তা ঠাম্মা, আমাকে দাও, আমি ঘাস খাইয়ে আনছি। তোমাকে আর কষ্ট করে এত দূর যেতে হবে না। না বাবা, থাক থাক, আমি যেতে পারবো। আরে ঠাম্মা, দাও তো, তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও। অনেক জোরাজোরি করে কালু চোর ছাগলটি নিয়ে যায়। এদিকে যে বিকেল হয়ে যায়, তার ফেরার কোনো নাম নেই। বুড়ি তো ক্ষেপে আগুন, সে সবাইকে বিচার দিয়ে বেড়ায় আর গ্রামের সবাই পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ গ্রামে আসে কালু চোরকে ধরতে। কালু, এই কালু, বাড়িতে আছিস? বের হ বলছি, তোর চুরি করা আমি বের করে দিব। এই রে পুলিশ, ভাগ বেটা কালু, ভাগ, না হলে আজ তোর রক্ষে নেই। এরপর কালু চোর পুলিশকে দেখে দৌড়ে পালায়। পুলিশও কালুর পিছনে দৌড়াতে থাকে, কিন্তু কিছুতেই পুলিশ কালুকে ধরতে পারেনি। এবারের মতো জোর বাঁচা বাঁচলাম না,
এইভাবে আর চুরি করা যাবে না, অন্য একটা উপায় খুঁজতে হবে। কি করা যায়? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এরপর কালু পুরো শরীরে কালি মেখে ভূত হয়ে থাকতো আর মানুষকে ভয় দেখিয়ে তার বাসা থেকে চুরি করত। কেউ কিছু করতে পারতো না। পুলিশও ভূত কালু চোরকে ধরতে পারতো না। একদিন রাতে একটা গাছের ডালে পেতনি বসেছিল আর রাস্তা দিয়ে নকল কালু ভূত যাচ্ছিল। ধর বাবা, আর ভালোই লাগে না। এই পেতনি হয়ে গাছে ঝুলে থাকতে থাকতে জীবনটাই শেষ। এ জীবনেও বিয়ে হলো না। ও মা, কি হ্যান্ডসাম ভূত! দেখে তো আমার মনে লাড্ডু ফুটছে। এই ভূতকে আমার চাই চাই। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক ভূত আমায় পাগল করেছে। এরপর সে পেতনিটি কালু চোরের কাছে যায় আর বলে, কি গো হ্যান্ডসাম, তুমি কোথায় যাচ্ছ? কে 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 তুমি? আমি হলাম সুন্দরী পেতনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি প্রেম করবে আমার সাথে? কি পেতনি? ওরে বাবা রে, কোন মুসিবতে পড়লাম রে বাবা। না না, আমি কোনো প্রেম করব না। না না হ্যান্ডসাম, তুমি এভাবে বলো না। আমি যে তোমাকে খুব পছন্দ করি। তুমি যা বলবে আমি তাই করব। কি সমস্যায় পড়লাম রে বাবা? যদি রাজি না হই, আমার মাথাটা যদি মটকে দেয়, না তার চেয়ে বরং ফায়দা উঠাই। আমি একটা শর্তে রাজি হতে পারি। কি শর্ত বলো? আমি সব শর্তে রাজি হব। তুমি আমাকে প্রতিদিন অনেক খাবার আর মানুষের ঘর থেকে সোনা দানা এনে দিবে। তুমি তো ভূত, এসব দিয়ে কি করবে? সেটা তোমার না জানলেও হবে। বলো, আমার শর্তে তুমি রাজি কিনা, না হলে আমি প্রেম করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। ইয়ে, হ্যান্ডসাম ভূত আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। এভাবে বুদ্ধি খাটিয়ে কালু চোর পেতনির সাথে প্রেম করত আর আরাম আয়েশে তার দিন কাটাতো। একদিন রাতে কালু চোরার সুন্দরী পেতনি সময় কাটাচ্ছিল। ওগো আমার জানো, শোনো না, চলো না আমরা বিয়ে করে ফেলি। এভাবে আর কত প্রেম করব? আমার বাবা মা আর তোমার বাবা মাকে বলে বিয়েটা সেরে ফেলি। তোমাকে আমি অনেক মিস করি। প্রতিদিন রাতে চুপি চুপি প্রেম করতে আর ভালো লাগে না। বিয়ে? ও, করবো তো জান, করবো। আমার বাবা মা তো দেশে নেই, ওরা লন্ডন থেকে ফিরলে বিয়ে করব। আমিও তোমাকে খুব মিস করি গো, কিন্তু কি করব, এত কাজ আমার যে দিনে তোমাকে সময়ই দিতে পারি না। কাল আমার জন্মদিন, এই দিনে তোমাকে সময় দিতেই হবে। আমি কিছু জানি না, তোমাকে আসতেই হবে কিন্তু। ইয়ে মানে দিনে? আচ্ছা, আমি চেষ্টা করব। না না, তোমাকে আসতেই হবে। এরপর কালু চোরের আর কিছু বলা ছিল না। পরের দিন সে গিফট নিয়ে সুন্দরী পেতনির জন্মদিনে যায় আর হঠাৎ বৃষ্টি শুরু হয়। কালো চোরের গায়ের কালো রং সব ধুয়ে যায় আর তার আসল চেহারা সামনে আসে। এই যা, বৃষ্টি আসার আর সময় পেল না, এখন কি হবে? এটা কি হলো? তুই একটা মানুষ মিথ্যে ভূত সেজেছিলি? তুই এত
আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও। আমার ভুল হয়েছে। আমার কি দোষ? তুমিই তো আমাকে ভূত ভেবেছিলে। তোকে আমি ছাড়বো না। তুই আমার ভালোবাসা নিয়ে খেলেছিস, তোকে আমি বিয়ে করব। এই রে, এতদিন মানুষের ক্ষতি করেছি, এখন পেতনি আমার 12টা বাজাচ্ছে। জীবন গেল রে, জীবন গেল। বাঁচতে চাইলে পালা রে ভাই, পালা।